বিশাল বড় বড় 4টা গরু কোরবানির, চমৎকার সৌন্দর্য গরু 4টার। আবুল ভাইয়ের গরু, বিশাল বড় বড় গরু। আবুল ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আজকে কয়টা গরু নিয়ে আসছিলেন? গরু আনছিলাম 15টা। 15টা। আজকে বিক্রি হয়েছে কয়টা? আর 5টা গরু বেচছি। তো গত সপ্তাহের মতো তো এই সপ্তাহে বেচাকেনা একটু কম হয়ে গেল। কম হচ্ছে, হ্যাঁ বেচাকেনা বহুত কম হয়েছে। বহুত কম হয়ে গেল। মানুষ দেখতে আসছে আজকে প্রচুর, কিন্তু কিনবে সামনের সপ্তাহে কিনবে গরু। সামনের সপ্তাহে কিনবে। গরু কিনবে। আসলে তো ঢাকা শহরের মানুষের রাখার জায়গা নাই। রাখার জায়গা রাখবে, রাখার জায়গা থাকলে গরু পছন্দ হলে নিয়ে যেত। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হবে গরু বেচাকেনা হবে। গরু কম হয়েছে, এলাকায় তো কম। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর সুন্দর গরু। আজকের গরুর দাম কেমন চাইছিলেন? গরুর দাম চাইছি ভাই 450, 420 করে দিচ্ছি। গরুর ওজন অনুপাতে বা ওজন তো 10 সৌন্দর্য মণ করে গোছ আছে গরুর শরীরের মধ্যে, বুঝছেন? 10 মণ করে গোশ আছে। হ্যাঁ হ্যাঁ, এই 4টা গরুতেই প্রায় 10 মণ করে গরু আছে। 5টা গরু দাম চাইছিলেন 4 করে, 4.5 করে। 4.5 করে। পছন্দ হলে তো মানুষ দাম দর করে হ্যাঁ কিনতে নিবে পারত। নিবে নিতে পারত। সমস্যা নাই। ও ভাই আঙ্গুয়া 5,000 টাকা, মানে ঈদ সময় যে 5,000 টাকা লাভের দরকার, হ্যাঁ, বেশি লাভের দরকার না। 5,000 টাকা লাভ হলেই গরু ছেড়ে ওটা দেন। গরু আনছি 5,000 টাকা লাভ খরচ করতে দিয়ে 15টা গরুর মধ্যে 50,000 টাকা যথেষ্ট, আল্লাহর কাছে শুকরিয়া। হ্যাঁ, আবার গরু এনে আবার বিক্রি করতে আবার হবে। বিক্রি করে আবার গরু আনতেছি, বেশি লাগে লাভ কি? এই এবার দেবো আপনার তো তাও একটা সুবিধা আছে, আপনার খামার মনে হয় আশেপাশেই। আশেপাশে, যে হ্যাঁ, হ্যাঁ। বিক্রি না হলে আপনি হাটে, হ্যাঁ হাটের লগে আমার খামার। হাটের সাথে খামার গরু রেখে আবার আপনি তো বিভিন্ন হাটেও যান। হ্যাঁ হ্যাঁ, আমি বিভিন্ন হাটে যাই। কালকে কি কোনো হাট আছে? কালকে আমার হাট আছে, তো আমি সিদ্ধান্ত তো দিই নাই, দেবো কিছুক্ষণ পরে। আচ্ছা 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 আচ্ছা। কিছুক্ষণ পরে সিদ্ধান্ত দেবো যাবো কি যাবো না। তা আপনার বাসার সবাই ভালো আছে? বউ বাচ্চা, ছেলে আলহামদুলিল্লাহ মেয়ে? সবাই ভালো আছে। ছেলে মেয়ে কয়জন? হ্যাঁ আলাপ আসলে 3 ভাই। আচ্ছা আচ্ছা। 3 ভাই কি পড়াশোনার ভিতরে আছে? হ্যাঁ পড়াশোনার ভিতরে 2টা বন্ধ হয়েছে, আর ছোটটা পড়তেছে। ছোটটা পড়তেছে, আর বড় 2 ছেলে কি? এই যে বড় ছেলে। বড় 2 ছেলে আপনাদের সাহায্য করে? আমার সাহায্য করে। গরুর ব্যবসাতে সাহায্য করে? জি, জি, জি। আসলে তো লাগে। ছেলে সন্তান শুধু পড়ালেখা করাইলেই হয় না, ব্যবসা বাণিজ্যে বা পাশে থাকলেও একটু ভালো লাগে। ভালো লাগে, ভালো হ্যাঁ। লাগে। না ঠিক আছে, ছিলেন আমার সাথে। কারণ আপনারা তো শুধু গরু বিক্রি করেন, মানুষ এসে গরুর দাম জিজ্ঞেস করে, আমরা দাম জিজ্ঞেস করি। আপনাদের পরিবারের খোঁজ খবর আমরা আসলে রাখি না। রাখার দরকার, রাখার দরকার। আপনাদের একটা জীবন আছে, একটা হ্যাঁ। পরিবার আছে। এটা তো মনে একটা আবেগ। হ্যাঁ, সবার কাছে ধারণা যে যারা গরুর ব্যাপারী, গরু সকালে কিনে পরের দিন বিক্রি করে, আবার কিনে আবার বিক্রি করে, হ্যাঁ। আসলে তাদেরও তো ব্যক্তিগত জীবন যাপন আছে। জীবন যাপন আছে। ঈদের দিন কি করেন? ঈদের দিন রাত যতক্ষণ হোক আমি চলে এসে পড়ি, কারণ আমি গরু কুরবানি দেই। আচ্ছা আচ্ছা। ওই কুরবানির দিন আমি ঘুমাই না, আমি আনন্দ করে গরু নিজে কুবাই। নিজে ঘুমান? হ্যাঁ, অন্তত তো ঈদের লোক লাখি ওরা তো লাখে, মানে আনন্দ করে কুবাই, কিন্তু ঘুমে কিন্তু চোখ ফুটে যায়। হ্যাঁ, হ্যাঁ। তবে কিন্তু গরু নিজে কুবাই। মানে ঈদের দিনও কি গরু বেচা কেনা করেন? করি, ঈদের দিন বেচাকে নিয়ে করি না, আইসা পড়ি সকালবেলা হইলো, আইসা পড়ি বাসা আইয়া ওই যে গরু কোয়াই দিতে হয়। আচ্ছা আচ্ছা। এই গরু নিজের গরুটা করাই দিলে শখ তো এই 2-4 বছর কামাই করছে, আজকে ঈদের দিন কি হ্যাঁ। সব বন্ধ। কারণ 2-4-5টা দিন তো নিজেরও পরিবার নিয়ে একটু শান্তির দরকার আছে। আছে। আবুল ভাই, আপনি তাহলে দীর্ঘজীবী হন, ভালো থাকেন, আরো সুন্দর সুন্দর গরু বিক্রি করেন। এমনিও তো আপনার গরু আনার রুচিটা খুব সুন্দর। খুব ভালো ইনশাল্লাহ ভালো গরু আলহামদুলিল্লাহ সামনের সময় আরো ভালো গরু আসবে। আনবে। হ্যাঁ, সামনের হাটে মনে হয় আরো ভালো ভালো গরু আনবে। আরো বেশি গরু আইব বাহ, ইনশাল্লাহ। মানে সামনের হাটে 25-30টা গরু আনতে পারেন। 25-30টা গরু তো স্বাভাবিকই থাকে। তাহলে আমরা কি দেখার জন্য আসবো? আসেন, আসলে ভালো। আচ্ছা, তাহলে আমাদের দাওয়াত থাকলো গরু দেখার। ইনশাল্লাহ আপনাদের দাওয়াত। আচ্ছা ঠিক আছে, তাহলে আবুল ভাই দেখা হবে। আসসালামু আলাইকুম। ঈদেরও দাওয়াত। ঈদেরও দাওয়াত, ইনশাল্লাহ দেখা হবে আবুল ভাই। খুব ভালো লাগলো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আবুল ভাইয়ের চমৎকার চমৎকার গরু। আবুল ভাইয়ের আসলে রুচি খুব ভালো, উনি খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসে, খুব সুন্দর সুন্দর কালেকশন রাখে। বাবার সাথে সহযোগিতা করে কেমন লাগে গরুর ব্যবসায়? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। খুব ভালো লাগে। এই বাবার সাথে ব্যবসা করতে করতে এক সময় বাবা অবসর নিবে, তারপরে তো পুরো দায়িত্বটাই নিজের কাঁধে নিতে হবে। জি, এখন কি গরু নিজে দেখে কিনে চিনতে পারেন, অবশ্যই। নাকি বাবাই কিনে? বাবাই কিনে, আমরা নিজেও কিনে, আল্লাহর দোয়া এটা শিখে গেছি। শিখে গেছেন? জি। মানে গরু দেখলে বুঝতে পারেন এটা বুঝতে কতটুকু পারি। গোস্ত হবে বা গোস্ত হবে। সৌন্দর্য কেমন, সুস্থ আছে কিনা গরু। জি জি, ভালো মন্দ কিনা টার্গেট সব কিছুই হয়ে গেছে। আর কোরবানির গরু তো অবশ্যই শুধু ওজনে না, দেখতে সুন্দর এরকম গরু বাছাই করতে হয়। আমি দোষী কোনো গরু টাকা দিয়ে কিনি না, আমার গরু হইতে হবে চয়েসফুল গরু, কোনো খুঁত থাকতে হবে না। খুঁত থাকলে আমি ওই গরু কিনুই না, আর দামই দিব না। দামই দিবেন না? না, দেখেন একটা গরুর মধ্যে খুদ আছে না, নাকি? একটা গরুর মধ্যে খুদ নাই। গরুগুলো আসলে দেখার মতো গরু, দেখার মতো চমৎকার গরু।
একটা গরুর মধ্যে খুদ নাই, চুল পরিমাণ আল্লাহর রহমত, আল্লাহর দোয়া। আর এমনি যখন কোরবানি চলে যায়, কোরবানির 2-1 মাস পরে কি কাটাই গরু বিক্রি করেন? না না, কুরবানির 2-3 দিন পর থেকে আবার এই যে এমন সাইওয়াল ভালো ভালো কোয়ালিটির বাচ্চাই না বিক্রি করি খামারিদের কাছে পালার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি সব গরু বিক্রি করি, কষাই গরু বিক্রি করি, পালাই গরু বিক্রি করি। তারপরে বিয়ে আকিকার জন্য সুন্দর সুন্দর গরু এনে বিক্রি জি করেন। বিক্রি করি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ হান্নান। মোহাম্মদ হান্নান। জি। আপনার আব্বার নাম? আমার আব্বুর নাম মোহাম্মদ আবুল হোসেন। হ্যাঁ আবুল হ্যাঁ, হোসেন। আবুল ভাই, আমাদের আবুল ভাইয়ের ছেলে আপনি, সেই কারণে আপনার বাবার নামটা আরেকবার জিজ্ঞেস করলাম। তাহলে ভালো থাকেন, আগামী সপ্তাহে যেন আরো বেশি বেশি গরু বিক্রি হয় ইনশাল্লাহ, এই দোয়া রাখেন। হ্যাঁ অবশ্যই দোয়া থাকলো। আবুল ভাইয়ের আরেকটা সুন্দর সাদা গরু, চমৎকার গরু, চমৎকার গরু, চমৎকার চমৎকার গরু আবুল ভাইয়ের। আমি হাটে আসলে আবুল ভাইয়ের খুঁজি, আবুল ভাই যেখানেই থাক আবুল ভাইয়ের গরুগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর একটা গরু দেখাচ্ছি আবুল ভাইয়ের ক্যামেরায়। এত বড় গরু, এত বড় গরু বোঝা যায় না। সুমন ভাই, আপনি যদি এবার একটু বলতেন গরুটা আপনার কেমন লাগলো? বিশাল গরু তো, বিশাল গরু, বিশাল গরু। হ্যাঁ এই যে কথা বলেন, গরুটার মধ্যে কোনো স্পট নেই, দেখছেন? গরুটার স্পট নেই, তার উপর হলো আপনার কালারটা সুন্দর একদম। আর চুটটা দেখছেন রমল ভাই? মাশাআল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এটা কোরবানি আসলে তো ওজন দিয়ে না, মাংস কটুক হবে, এটা হচ্ছে পছন্দের উপর। আমার মনে হয় গরু না কিনে আবুল ভাইয়ের মনটা কেনা উচিত। সেটাই সেটাই, মন আর এই যে রুচি, ওনার রুচি প্রতিটা গরুই বোঝা যায়। হ্যাঁ, যে আমি আবুল ভাইয়ের গরু না কিনে এই যে গরুর যে চয়েস, যে চয়েসের না, রুচির যে বিষয়টা, মানুষের রুচির ব্যাপার আছে, এবং সবচেয়ে বড় জন্য সুস্থ। বিশাল বিশাল গরু। হ্যাঁ কেউ কোরবানি না দিয়ে কোরবানির আগে আবুল ভাইয়েরই কিনে নিয়ে যেতে হবে বাসায়, যে আবুল ভাই আপনি আমার বাসায় 7 দিন থাকেন। আপনার মন আর রুচিটা আমি একটু দেখতে চাই। যে আমার কাছ থেকে করে নেব 5,000 টাকা ব্যাপার, বেশি ব্যাপার না। 5,000 টাকা মাত্র, এই ব্যাপারে যথেষ্ট, আলহামদুলিল্লাহ। একেবারে চ্যালেঞ্জ দিয়ে দিলেন। করে দিলাম 5,000 টাকা ব্যাপার, বাস। আচ্ছা, এটা মধ্যবিত্ত যদি গরু কিনলো তার থেকে 5,000 লাভ করলেন। এখন যদি বিশাল এক শিল্পপতি আসে তখন কি করবেন? শিল্পপতি আইলে ওরা তো আর বলবো যে গরু কিনা, কিন্তু 5,000 টাকা আপনি দিবেন, আপনি বেশি দিবেন, আপনি মনে খুশি হয় কত দিবেন কম বলেন? বাহ বাহ, আপনি মনে খুশি হয়ে বলবেন। বাহ। আমার ভাই বড় উদার মনের মানুষ, হ্যাঁ হ্যাঁ, বড় উদার মনের মানুষ। সারা বাংলাদেশে আপনার গরু হাটে যেখানে আছে সেখানে আবুল ভাই আছে, হ্যাঁ হ্যাঁ, বুঝছেন? এই গরু- উনি সীমিত লাভে গরু বিক্রি করে পয়সা কামাই করে আল্লাহ অনেক কিছু করাইছে। অনেক সৎ ব্যবসা। মাশাআল্লাহ। কিন্তু মানে সৎ গরুর ব্যবসা, জন্য গরু ব্যবসা, সৎ ব্যবসা। অসৎ পয়সা নিয়ে খামু না। হ্যাঁ। 2 নম্বর কথা, 5 টাকা 10 টাকা নিমু না। মনে চাইলে আমার বল আইব নাই, সৎ কথা, অরিজিনাল সত্য কথা। 70 টাকা যদি নিমু, 70 টাকা দিব, আমার কাছে আইব। দান্দাবাজি করে কথা কইব, আমি পছন্দ করি না। সকালে এক কথা কইব, বিকালে আরেক কথা কইব, ভালো লাগে চলেই না। বাহ বাহ। আমি আর বল যাসি না, আমার চলে না। এত মনে চাই বলি নিব নাই, ঠিক আছে? দর্শক আপনারা শুনতে পাচ্ছেন আবুল ভাইয়ের সোজা সাপটা কথা। আবুল ভাইয়ের কাছে মধ্যবিত্ত আর ধনী বলে কোনো কথা নাই। উনি গরু প্রতি 5,000 টাকা লাভ করে। উনি সৎভাবে ব্যবসা করতে চায় এবং সুন্দর সুন্দর গরু নিয়ে আসে। আবুল ব্যাপারীর গরু, ওনার গরু দেখার জন্য প্রচুর কাস্টমার আসে এবং প্রচুর কাস্টমার ভিড়ও করেন, অনেকে গরু কিনেও থাকেন। চমৎকার লাগলো দর্শক আবুল ব্যাপারীর গরুগুলো দেখে, আবুল ভাইয়ের গরুগুলো দেখে। আবুল ভাইয়ের গরুগুলো এতক্ষণ আপনাদেরকে দেখালাম। দর্শক আপনারা ভালো থাকবেন। সুস্থ গরু তারা চ্যালেঞ্জ দিয়ে বলতেছে তারা সুস্থ গরু, এবং গরু অসুস্থ হলে, গরু পছন্দ না হলে তারা গরুই কিনেন না। তার ছেলেও বলল সেম কথা, গরু যদি সুস্থ না থাকে, গরু যদি পছন্দ না হয়, তারা গরুই কিনে না এবং কাস্টমারের কাছে সেই গরু কিনে বিক্রিও করে না। অনেক অনেক ধন্যবাদ দর্শক আপনাদেরকে। শনিবারে আসলে আরো প্রচুর গরু পাবে আমাদের কাছে। আগামী শনিবার আসলে প্রচুর গরু পাবে। জহির ব্যাপারে আমার ওই যে বিশাল গরু আছে এখানে, বাহ। আগামী শনিবার থেকে গরু ফার্ম থেকে হাটে উঠাবো। জহির ভাই আপনার নাম্বারটা একটু বলেন। 01855 109270। তাহলে আগামী সপ্তাহে আসলে অনেক বড় বড় গরু পাওয়া যাবে। প্রচুর গরু পাবেন, এবং আমার আপনিও নিয়ে আসবেন। জি 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 ইনশাল্লাহ। তাহলে আগামী শনিবারে যারা হাটে গরু কিনতে আসবে তারা প্রচুর ভালো ভালো গরু পাবে। জি জি, এবং আমাদের হাটের হাসলি অনেক কম, লাখে মাত্র 2,000। 2000। এবং আমানুল্লাহ আমান সাহেব আরও মনে হয় ছাড়তে পারে, হ্যাঁ হ্যাঁ, উনি উদার মনের মানুষ, আমান ভাই উনি আরও ছাড় দিতে পারে ছাড় দিতে পারে ঈদ উপলক্ষে, যেখানে ঈদ উপলক্ষে মানুষ রেট বাড়ায়। জি জি। বাহ বাহ। এবং ঈদের আপনার শনিবারে পরও যে আর 5 দিন থাকবে, ওই সময় আবার প্রচুর পরিমাণ গরু আমাদের হাটে থাকবে।
প্রত্যেকটা ফার্মে আমাদের গরু আছে, মানে হাটের দিন ছাড়া হলে গরু কিনতে পারবে, সমস্যা নেই। আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, ঈদের আগের কয়দিন থেকে টানা হাট হয়? এখন তো সাপ্তাহিক হাট হয় শুধু শনিবারে। ঈদের হাটে আপনি ঈদের আগের থেকে প্রচুর পরিমাণ গরু থাকবে। আরও 2টা শনিবার আছে, শনিবার পরেও গরু হাটে থাকবে। হাটে থাকবে? জি জি, মানে শেষ শনিবারের পরেও ঈদের দিন পর্যন্ত হাটে হ্যাঁ, গরু ঈদের থাকবে? আগের দিন মতো থাকবে। ঈদের আগের দিন পর্যন্ত জি থাকবে। জি জি ঈদের দিন শুধু বেচা কেনা হয় না এই হাটে? জি জি জি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর খুব সুন্দর, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।